নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ২৬-এর ভোটের আগেই খেলা শুরু। শুভেন্দুর পূর্ব মেদিনীপুরে জোড়া ফুলে ফোটাতে বড় কৌশল অভিষেকের। অভিষেকের মহাবৈঠকের পরই সাংগঠনিক বৈঠকে সুকান্ত মালব্যরা। বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে? ফুরফুরায় মমতার অনুষ্ঠানে আমন্ত্রণ নওশাদ সিদ্দিকীকে। কি বলছেন আইএসএফ বিধায়ক? বাঁকুড়া থেকে চুঁচুড়া ধর্মেশ্বর দেওয়ালে ব্যানারে। ফুটপাত থেকে শিশু চুরি করে বিক্রির ছক, কলকাতা পুলিশের জালে ৩। পুলিশ এখানে গাড়ি ধরে টাকা নেয়। দুর্গাপুরে গুগল ম্যাপে বিরূপ মন্তব্য, নেপথ্যে কারা? শুরু তদন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ২১-এর বিধানসভা ভোটে নন্দীগ্রামে মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। দুই হেভিওয়েটের সেই লড়াইয়ে শেষ হাসি হেসেছিলেন বিজেপি নেতা। যদিও শুভেন্দু সেই জয় নিয়ে আজও তৃণমূল নানান প্রশ্ন তোলে। এই আবহে বিগত কয়েকদিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছে ২৬-এর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের দিকে নজর রয়েছে রাজ্যের বিরোধী দলনেতার। সাম্প্রতিক অতীতে তিনি নানানভাবে বলেছেন ২১-এর ভোটে যেমন নন্দীগ্রামের তৃণমূল নেত্রীকে হারিয়েছিলেন, ২৬-এর বিধানসভা ভোটে একইভাবে মমতাকে সংশ্লিষ্ট প্রার্থী পরাজিত করবেন। এই আবহে এবার শুভেন্দুগড়ে তৃণমূলের শিকড় আরও মজবুত করার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে একটি মেগা ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন অভিষেক। সেখানে ভুয়ো ভোটার সহ নানান ইস্যুতে গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি। এই বৈঠকে মালদা, বালুরঘাট, জলপাইগুড়ি পাশাপাশি পূর্ব মেদিনীপুর নিয়ে তৃণমূল সেনাপতি বিশেষ আগ্রহ দেখান বলে খবর। তাৎপর্যপূর্ণভাবে এই জেলারই বিধায়ক শুভেন্দু অভিষেকে স্পষ্ট জানিয়েছেন ২৬-এর বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুরের ১৬টি কেন্দ্রের মধ্যে অন্তত ১২টি কেন্দ্রে জোড়াফুল ফোটাতেই হবে। ২৪-এর লোকসভা ভোটে এই জেলার ২টি আসনেই পরাজিত হয়েছিল তৃণমূল। দলের সেকেন্ড ইন কমান্ড মনে করেন এর জন্য দলীয় নেতা দায়ী দলের কোন দল। জানা যাচ্ছে গতকালের বৈঠকে তিনি বলেন, পূর্ব মেদিনীপুরে আমরা ২টি আসনে পরাজিত হয়েছি, আর একটু দলে আমরা কাঁথিতে জিততাম। জানা যাচ্ছে এই জেলায় কার্যত বুথ থেকে ধরে ধরে বিশ্লেষণ করেছেন তৃণমূল সেনাপতি। নির্বাচনের আগে মানুষের কাছে কিভাবে দলের হয়ে প্রচার করতে হবে সেটা বুঝিয়ে দিয়েছেন বলে খবর। তিনি বলেন, কাঁথি, তমলুক, চণ্ডীপুরের মতো একাধিক জায়গায় তৃণমূল ভালো ফল করেনি, সেটা সংশোধন করার কথা বলেন। সেই সঙ্গেই যেসব জায়গায় দলের ভালো ফলাফল হয়েছে সেখানকার নেতা কর্মীদের প্রশংসা করেন দলের সেকেন্ড ইন কমান্ড। এদিন তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বলেন, তমলুক, কাঁথি দুটো আসন বিজেপি জিতেছে, তবে ওই দুইজন সাংসদ দিল্লি থেকে কিছুই আনতে পারেননি, বরং দিল্লির রাজনৈতিক প্রভুদের খুশি করতে ব্যস্ত। একথা মানুষকে বোঝাতে হবে। তিনি আরো বলেন, রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী দিচ্ছে, আর বিজেপি তো দেবে বলেও দিল্লি আর মহারাষ্ট্রে এখনো দিচ্ছে না। একথা মানুষ বুঝবে না। ২৫ জন জেলা সভাপতির নাম আগেই ঘোষণা করেছে বিজেপি। ১৮টি সাংগঠনিক জেলার সভাপতি কে হবেন সুকান্ত মজুমদারের উত্তরসূরি এখনো ঠিক করে উঠতে পারেনি বঙ্গ বিজেপি। তার মধ্যে রোববার দলের সাংগঠনিক বৈঠক হয়ে গেল। চলতি মাসের শেষেই অমিত শাহ রাজ্য সফর রয়েছে। তার আগেই দল চাইছে যতটা সম্ভব সংগঠন গুছিয়ে নিতে। শুভেন্দু অধিকারী যে দৌড়ে নেই তা তিনি নিজে আগে জানিয়ে দিয়েছেন। এরকম অবস্থায় আজ দলের বৈঠক যোগ দিতে এসে সুকান্ত মজুমদার বলেন, গেম একই থাকে, ক্যাপ্টেন বদলে যায়। সুকান্তের এহেন মন্তব্যেই জল্পনা তুঙ্গে। তিনি বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী, তার পরিবর্তে রাজ্য বিজেপির দায়িত্বভার সামলাবেন কে, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা গিয়েছে। প্রশ্ন উঠছে, সুকান্ত মজুমদারের মন্তব্য কি রাজ্য বিজেপির সভাপতি বদলের ইঙ্গিত? আজকের বৈঠকে সামিল ছিলেন অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তীরা। সুকান্তের কথায় আজকের বৈঠক হলো সাংগঠনিক বৈঠক। বিজেপিতে নেতার পরিবর্তন হয় কিন্তু কাজটা একই থাকে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। একজন ব্যক্তি সব বদল করতে পারে না। এটা একটা টিম গেম। সেই টিমের ক্যাপ্টেন বদল হয় কিন্তু গেমটা একই থাকে। তাৎপর্যপূর্ণ ব্যাপার এই যে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহাবৈঠকের পরপরই আজ সাংগঠনিক বৈঠকে বসল বিজেপি। ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ নিজেই কথা জানিয়েছেন। সোমবার বিকেলে ইফতারে যোগ দিতে ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সরকারি উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে নওশাদকে। চলতি সপ্তাহে শুরুতে নবান্নে গিয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। প্রায় ২০ মিনিট সেখানে ছিলেন তিনি। এরপরই শাসক শিবিরের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও সেই সাক্ষাৎ নিয়ে নওশাদ জানিয়েছেন,
তার বিধায়ক তহবিলের টাকা তিনি খরচ করতে পারছেন না। নবান্নে সে কথাই জানতে এসেছিলেন, কিন্তু সোমবার ফুরফুরায় মুখ্যমন্ত্রীর ইফতারে আইএসএফ বিধায়কের ডাক পাওয়া নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। নওশাদ অবশ্য বলেন, মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মীয় স্থানে যান। ফুরফুরা শরীফ ঐতিহাসিক ধর্মীয় স্থান। এখানে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ আসেন এমন নয়, এখানে মুখ্যমন্ত্রী আগেও এসেছেন, 27 তারিখ আবার আসছেন। আমাকে জেলা শাসকের দপ্তর থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। আইএসএফ বিধায়ক জানান, শুধু তাকেই নয়, গোটা পরিবার আমন্ত্রিত। পীরজাদা পীর সাহেবদের সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। তাহলে কি নবান্নের পর আবারও ফুরফুরায় মুখ্যমন্ত্রীর মুখোমুখি হবেন নওশাদ? তিনি জানান, এ নিয়ে পরিবার ও দলের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেবেন। শনিবার রাতে ফুরফুরার পীর সাহেব ও পীরজাদাদের বাড়ি বেরিয়ে নিমন্ত্রণপত্র পৌঁছে দেন শ্রীরামপুরের মহকুমা শাসক জাঙ্গিপাড়ার বিডিও। মুখ্যমন্ত্রী হওয়ার পর 2022 ও 2016 সালে ফুরফুরায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে তৃতীয়বার ফুরফুরা শরীফে যাচ্ছেন তিনি। সূত্রের খবর, সেখানে তহা সিদ্দিকীর সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। 26 বিধানসভা ভোটের আগে কোমর বেঁধে নামছে রাজনৈতিক দলগুলি। বিশেষ করে শাসক দল তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপি একেবারে আদা জল খেয়ে ময়দানে নেমে পড়েছে। যে যার মতো প্রচারের অস্ত্রে শান দিচ্ছে। তৃণমূলের মুখে এখন এবিক নাম্বার ও ভুতুরে ভোটার ইস্যু। বিজেপির গলায় ধর্মের সুর। হিন্দু ভোটকে এককাট্টা করতে মরিয়া তারা। বাঁকুড়ায় দেওয়াল লিখনের পর এবার হুগলিতেও পোস্টার ব্যানারে হিন্দুত্বের বার্তা। পুরনো মুখেই ভরসা রেখে হুগলিতে বিজেপির নতুন সাংগঠনিক সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন গৌতম চট্টোপাধ্যায়। এরপরে হুগলির সদর চুঁচুড়ায় ব্যানার পড়েছে, তাতে লেখা হিন্দু হিন্দু ভাই ভাই। 2026-এ এবার বিজেপিকে চাই। চুঁচুড়া ঘড়িমোড়ে নতুন সভাপতির ছবি দিয়ে ব্যানারে এই লেখা ঘিরে জোর চর্চা শুরু। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, আগামী দিনে রাজ্যের অবস্থা যাতে বাংলাদেশের মতো না হয়, সে কারণে হিন্দুদের একত্রিত হওয়ার প্রয়োজন। বিজেপি একমাত্র দল যারা হিন্দুদের নিয়ে ভাবে, তাই 2026-এর ভোটে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানানো হচ্ছে। যদিও চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের খোঁচা বিজেপির অতি উৎসাহী কর্মীরা বোধহয় ভুলে গিয়েছেন এটা পশ্চিমবাংলা, এখানে সবার উপরে মানুষ সত্য। ফুটপাত থেকে বাচ্চা চুরি চক্র সক্রিয়, খাস কলকাতাতেই শিশু চুরির অভিযোগ। পার্ক স্ট্রিট থানার পুলিশের হাতে গ্রেপ্তার 3 ধৃতদের নাম পারভীন বিবি বয়স 42, রাজেশ সিং বয়স 48 এবং বিউটি সিং বয়স 38। সম্প্রতি নির্দিষ্ট সূত্রে পুলিশ জানতে পারে, রেপন স্ট্রিটে ফুটপাত থেকে এক 9 মাসের শিশুকে চুরি করা হয়েছে। ঘটনার তদন্তে নামে পার্ক স্ট্রিট থানার পুলিশ। তদন্তে নেমে খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। সেই সূত্র ধরে উঠে আসে পারভিনের নাম। এই শিশু চুরি চক্রের সঙ্গে নারকেলডাঙ্গা থানা এলাকার বাসিন্দা পারভিন বিবির সক্রিয় যোগের তথ্য পায় পুলিশ। এরপর গত শুক্রবার গোবিন্দ খটিক লেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চুরি যাওয়া শিশুটি কোথায় তা জানার জন্য পারভিনকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তার থেকে সিং দম্পতির হদিশ পায় পুলিশ। এরপরই ট্যাংরার ওই দম্পতির থেকে ওই শিশুকে উদ্ধার করে তদন্তকারীরা। ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তদন্তকারীদের সন্দেহ, রেপন স্ট্রিটের একটি ফুটপাত থেকে 9 মাসের শিশুকে অপহরণ করেন পারভিন। পরে তা বিক্রি করে দেওয়া হয় সিং দম্পতির কাছ থেকে। খাস কলকাতা থেকে এইভাবে শিশু চুরির ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। পারভিন, রাজেশ এবং বিউটির সঙ্গে এই চক্রে কি আরও কেউ জড়িত রয়েছে? অতীতে পারভিনের কোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা, সেই সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ এখানে গাড়ি ধরে টাকা নেয়। দুর্গাপুরের নির্দিষ্ট একটি ঠিকানা গুগল ম্যাপে টাইপ করলেই ভেসে উঠছে এই লেখা, আর তা দেখে রীতিমতো চোখ কপালে আম আদমির। তাদের সোজাসাপটা প্রশ্ন হচ্ছেটা কি? নড়ে চড়ে বসেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। গুগল ম্যাপে দুর্গাপুর স্টিল টাউনশিপের আই সেক্টর বাস স্টপ টাইপ করলেই লেখা ভেসে উঠছে পুলিশ এখানে গাড়ি ধরে টাকা নেয়। আর তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে শিল্পাঞ্চল জুড়ে। ঘটনায় সাইবার বিভাগের সহায়তায় তদন্ত শুরু করেছে পুলিশ। গত 2 দিন ধরে রঙের উৎসবে মাতোয়ারা বঙ্গ তথা দেশ, বাদ পড়েনি শিল্পাঞ্চলও। কিন্তু উৎসবের সময় যাতে মদ্যপ বাইক বাহিনীর দৌরাত্ম না বাড়ে, সেজন্য তৎপর হয়েছিল আসানসোল দুর্গাপুর কমিশনারেট ট্রাফিক বিভাগ। জায়গায় জায়গায় বসানো হয়েছিল নাকাত চেকিং। পাশাপাশি কেউ মদ্যপ অবস্থায় যাতে গাড়ি না চালান, সেই দিকে দেওয়া হয়েছিল বাড়তি নজর। দুর্গাপুর ট্রাফিক বিভাগ সূত্রে জানা গিয়েছে, দোলের দিনে অন্ডাল থেকে বুদবুদ কোনো দুর্ঘটনা ঘটেনি। শিল্পাঞ্চলে পুলিশ কর্মীদের একাংশের ক্ষোভ। ট্রাফিক বিভাগ করা হতেই গুগল ম্যাপে পুলিশের নাকাত চেকিং নিয়ে এই ধরনের মন্তব্য করা হয়েছে। এই খবর চাউর হওয়ার পরই নড়ে চড়ে বসেছে কমিশনারেট পুলিশের ট্রাফিক এবং সাইবার বিভাগ। এ প্রসঙ্গে এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার বলেন,
দুর্ঘটনা ঠেকাতে গোটা দুর্গাপুর জুড়ে ট্রাফিক বিভাগ নিয়মিত অভিযান চালাচ্ছে। মানুষকে সচেতন করা হচ্ছে। বিশেষ করে মদ্যপ অবস্থায় হেলমেট ছাড়া মোটরবাইক চালালেই আইনি পদক্ষেপ করা হচ্ছে। শহরে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিয়মিত অভিযান চলছে। ট্রাফিক বিভাগের তৎপরতায় দোল এবং তার পরের দিন কোনো দুর্ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, গুগল ম্যাপের লোকেশনে এই সমস্ত কে বা কারা লিখছে তা তদন্ত করে দেখা হচ্ছে। সাইবার বিভাগ গোটা ঘটনাটির তদন্ত করে দেখছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে দোষীদের বিরুদ্ধে।